ছোট ছেলে তো আরো পাগল, সে 7 গ্রামের লোককে ঘেরে পিটিয়ে খাওয়া নিমন্ত্রণ করবে আমাদের। আমার সাথে কত ভালোবাসে, আমার ভাগ্য দেখো আর তোমার ভাগ্য। সেই সাধু বাবা বলছে, বাবা এত উৎফুল্ল হয়েও না, এত আনন্দ পেও না। একদিন আমিও আমার সন্তানদের কথা এইভাবে আনন্দ পেয়েছিলাম, তাদের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছিলাম, কিন্তু দেখছো আমার অবস্থা, আজকে আমি রাস্তার ভিখারি। এখনো সময় আছে, এখনো সময় থাকতে থাকতে তার শরণাপন্ন একটু হও। ছেলেদেরকে ভালোবাসো, কিন্তু গোবিন্দ বিমুখ হয়েও না, শেষের দিনে গিয়ে জবাব দিতে পারবে। সারা জীবন ধরে তুমি কি করেছো, যখন দুয়ারে গিয়ে দাঁড়াবে, ওই যে বলে না জমের দক্ষিণ দুয়ার, ওই দক্ষিণ দুয়ারে গিয়ে আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে বাবা। ওই যমরাজ তিনি বিচার করতে বসবেন। সারা জীবন তুমি হরিবাস করে কতবার গিয়ে বসেছো, কতবার হাত তুলে হরি বলেছ, কতবার সাধু বৈষ্ণবের সেবায় 10 টাকা দান করেছো, কতবার তুলসী মঞ্চে জল দিয়েছো, তুলসী মঞ্চে প্রদীপ দান করেছো, কতবার সাধুগুরু বৈষ্ণবের ওই ধুলোতে গড়াগড়ি দিয়ে ঘা কৃষ্ণ বলে কেঁদেছো। বিচার হবে, বিচার হবেই। সেই দিন কিন্তু বিচার মেলাতে পারবে না, হিসাব মেলাতে পারবে না। তাই এখন থেকেই শুরু করো, ওই কৃষ্ণ সঙ্গ আরম্ভ করো। রাখো তো তোমার কৃষ্ণ, রাখো, আমার সব লাগবে না, আমাকে এসে জ্ঞান দিতে এসো না, তুমি ভিক্ষা নাও, ঘরে যাও। সাধু বাবা বলছে, এ তো বেগতিক আছে, একে লাইনে আনতে হবে। বলছে, শোনো বাবা, তোমার ছেলেরা তো মরেছে, বলেছে মরে গেলে তুমি এগুলো করবে, তা এক কাজ করো না, তুমি যদি আমার কথা না বিশ্বাস হয়, তাহলে তুমি একবার মরেই দেখো। কি গো, তুমি একবার তাহলে মরেই দেখো। বলে, মরে দেখবো মানে? আমি জীবিত মানুষ, আমি মরবো কেমন করে? বলে, শোনো, আমার কাছে একটা জড়িবুটি আছে, এই জড়িবুটিটা যদি তুমি রাত্রেবেলা খেয়ে শুয়ে পড়ো, সকালবেলা তাহলে তোমার বাইরে থেকে তুমি অচেতন হয়ে থাকবে, কিন্তু ভিতরে সবই শুনতে পাবে। এই কথা শুনে বললো, বেশ, তাহলে তোমার কথা শুনছি, কিন্তু আমার ছেলেদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। বেশ, দাও এই জড়িবুটি। এই জড়িবুটি যেই না খেয়ে বাবা রাত্রে শুয়ে পড়েছে, এবার সকাল হয়ে যাচ্ছে, 9টা 10টা বেজে যাচ্ছে, বাবা আর ঘুম থেকে উঠে না। 3 ছেলে অফিস যাওয়ার আগে, স্কুলে যাওয়ার আগে প্রণাম করে যায় বাবাকে, এত ভালোবাসে। যথারীতি দরজা ধাক্কা দিচ্ছে, যখন বাবা দরজা খুলছে না, বড় ছেলে ছোট ভাইকে গিয়ে বলছে, ভাই রে, অনেক তো দরজা ধাক্কাধাক্কি করলাম, বাবা উঠলো না, এক কাজ কর, দরজাটা ভেঙে ফেল, কারণ এত বেলা পর্যন্ত বাবা কোনোদিন ঘুমায় না, না জানি বাবার আবার কি এমন হয়ে গেল। এই যখন দরজা ধাক্কাধাক্কি করে ভেঙে ফেলেছে, অমনি দরজা ভেঙে দেখছে বাবা অচৈতন্য হয়ে পড়ে আছে, মানে নিতাই ওর হরিবল হয়ে গেছে। এই কান্না আরম্ভ করেছে, বাবা গো, ও বাবা গো। 3 ছেলে মাথা খুঁড়ে কাঁদছে, বাবা গো, এত তাড়াতাড়ি তুমি আমাদেরকে ছেড়ে এই সংসারের মায়া ত্যাগ করে চলে গেলে বাবা। কতক্ষণ কাঁদছে, 1 ঘন্টা কান্না হয়ে গেল। 3 জন মিলে একদম লটাগুড়ি দিয়ে, একবারে ধুলোয় গড়াগুড়ি দিয়ে কাঁদছে। এমন সময় কাঁদতে 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 প্রায় 1 ঘন্টা যখন পার হলো, দাদা, বড় দাদা মেজো ভাইকে গিয়ে বলছে, ভাই রে, আর কেঁদে কি হবে, যে যাবার সে তো গেছে। শোন, যে যাবার সে গেছে, আর কেঁদে লাভ নেই ভাই, চল বাবাকে তো দাহ করাবার ব্যবস্থা করতে হবে। বলছে, তাহলে কথা অনুযায়ী আমি বলেছিলাম বাগানের সবচেয়ে মিষ্টি ফলের আম গাছ যেটা, সেটা কেটে পোড়াবো বাবাকে। তা এক কাজ করি, শোন না, বাবা তো সেই মারাই গেছে, তাহলে ওই মিষ্টি আম গাছটা কেটে আর কি লাভ? হ্যাঁ, বাবা তো দেখতে আসছে না, বাবাকে বলেছিলাম মরবার আগে, কিন্তু বাবা তো দেখতে আসছে না। আরে একটা মিষ্টি আমের জন্য ছেলে মেয়েগুলো ঘরের এ দুয়ার ও দুয়ার ঘুরে বেড়াবে, আমার বাবার আত্মা কি শান্তি পাবে? ওই আম গাছ কেটে পোড়ানো দিয়ে কথা, সে মিষ্টি হোক আর টক হোক। এক কাজ করি, ওই যে পুকুরের দিকে ওই যে আম গাছটা, ঝোপসা আম গাছ, ও একেবারে টক, মুখে দেওয়া যায় না, ওই আম গাছটা কেটে পুড়িয়ে দিই। বাবা কিন্তু সব শুনছে, অচৈতন্য হয়ে আছে, কিন্তু কি হবে, অনেক তো শুনতে পাচ্ছে। বাবা ঘুমের ঘরে, মরার ঘরে সব শুনছে। এখন মেজো ছেলে বলছে, তাই তোরে দাদা, আমিও তো বলেছিলাম শুধু রাজস্থান থেকে টাইলস পাথর আনবো। বাবা সেটি বলতো, আমার মনে হয় কি জানিস, বাবার আত্মা শান্তি পাবে না। কেন জানিস, সে অত দূর রাজস্থান যাবো, এখন কত কত খরচ, হাজার হাজার টাকা খরচ, তারপরে অত দামি দামি পাথর, রাজস্থানে কি আর যেমন তেমন পাথর, এত টাকা খরচা করবো, বাবার আত্মা শান্তি পাবে না। এক কাজ করি, ওই খড় দিয়ে আর বাঁশ দিয়ে একটা বাবার স্মৃতি মঞ্চ বানিয়ে দিই। বাবা কিন্তু সব শুনছে, বাবা সব শুনছে। এবার ছোট ভাই কি বলছে, তাই তো দাদা, তোমরা যখন এটা করবে, তাহলে আমিও ভাবছি ওই 7 গ্রামের লোক, বহুত লোক, অত লোককে ঢিরি পিটিয়ে খাওয়াবো, তাতে বাবার অত শান্তি পাবে না। সারা জীবন বাবা আমাদের জন্য কত ভেবেছে, ওই খাওয়ানো দিয়ে দরকার, ওই 7 গ্রামের লোককে খাওয়াই, আর যে 7টা লোক যাবে বাবাকে কাঁদ দেবে, ওই 7টা লোককে খাওয়ানো একই ব্যাপার।
চিন্তা করো কোথায় 7 গ্রামের লোক আর কোথায় 7টার লোক। হ্যাঁ, ওই খাওয়ানো নিয়ে দরকার, ওদেরকে একটু জল মিষ্টি বাতাসা একটু সেবা করিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এই বাবা শুয়েছিল অচৈতন্য অবস্থায়, যেই না 3 ছেলের এই কথা শুনেছে অমনি ধরাক করে লাফ দিয়ে উঠে বসে পড়েছে, অমনি উঠে বসে পড়েছে। আর যেই না উঠেছে 3 ছেলে বলছে বাবা গো, ও বাবা তুমি মরনি? বাবা তখন কেঁদে কেঁদে বলছে ওরে খোকা, এতদিন তো আমি মরেই ছিলাম, এতদিন তো আমি সংসার সংসার করে আমার জীবন উৎসর্গ করে দিয়েছি, তোদের 3 জনের জন্য আমার নিজের কথা কোনোদিন ভেবে যাই না, ভেবে কিন্তু খোকারে একবার মরার ভান করলাম, তোরা তোদের স্বভাব পাল্টে গেল, রূপ পরিবর্তন হয়ে গেল। না জানি সত্যি সত্যি যখন মরে যাবো তোরা কি করবি। সত্যই ঠিক বলেছে ওই সাধু বাবা, ছুটতে ছুটতে চলে গেল সাধু বাবার চরণ তলে পড়ে গেল। বাবা গো তুমি ঠিক বলেছিলে, এই সংসারে কেউ কোনোদিন কারোর আপন হতে পারে না, এই সংসার শুধু দিতে জানে, কোনোদিন কাউকে কিছু দিতে জানে না। যতই স্ত্রী কেঁদে কেঁদে বলুক গো তুমি আমার আমি তোমার, তুমি ছাড়া আমার কেউ নেই, আমি ছাড়া তোমার কেউ, একদম ভুল কথা, মিথ্যে কথা। আপনি দেখবেন 1 সপ্তাহ বিছানায় পড়ে যান না, আপনার কাছে 1 গ্লাস জল দেবে না, কুকুরের মতো ব্যবহার করে জলটাকে গিয়ে ঠুকে বসিয়ে দেবে। এটা বাস্তব কথা, এটা মানতে হবে। সংসারে কিন্তু কেউ কারণ নয়, আমার সন্তান, আমার কন্যা, আমার পুত্র, আমার পরিজন, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন কেউ নয়, একমাত্র আপন যদি কেউ হতে হয় সে হলো ভগবান। তাই সময় থাকতে থাকতে তার শরণাপন্ন হতে হবে, তাই না? তার শরণাপন্ন হতে হবে। তাই চলুন এই শিকল করতাল, করতাল বলছে শোনো, আপন যদি কেউ হতে হয় সেই আছে, তাহলে তার নামে জয়গান করো, তার নামে ধ্বনি করো, তবেই কিন্তু তোমরা খোলের ধিক্কার থেকে বাঁচতে পারো। এই যখন শিকল করতাল বেজে উঠেছে, সকলে মিলে নৃত্য আরম্ভ করেছে। পদকর্তা বাসুদেব ঘোষ তিনি কি বললেন? বাসুদেব ঘোষে কহে তিনি প্রকাশ করলেন, এই আর অন্য কোনো ভাব নয়, রাস রসগোল্লা। সেই রাসলীলার কথা মনে পড়েছে, মেজর মেজর সেই রাসলীলার কথা ভগবানের মনে পড়েছে। আর চলো সেই রাসলীলা আমরা আস্বাদন করবো। বৃন্দাবনে যেতে হবে, তাই বৃন্দাবনে যেতে হবে, নইলে ভগবানকে পাওয়া যাবে না, তাই না? কৃষ্ণকে দেখতে গেলে বৃন্দাবনে যেতে হবে। চলো কারা কারা যাবে দেখি, সবার তো হাত ওঠেনি, সবাই যাবে না? কারা কারা যাবে একটু হাত তোলো। তোমরা হাত তো তুলেছো, ঘরে বলে এসেছো তো? ঘরে বলে এসেছো? ও বাবা তোমরা বলে এসছো, আবার খোঁজাখুঁজি আরম্ভ করবে না তো? তখন সব দোষ আমার হয়ে পড়বে। কীর্তনিয়া দেখেছো, চুপি চুপি আমার লোকটাকে বৃন্দাবন নিয়ে চলে গেছে। সবাই বলে এসছো তো? ঠিক আছে, তাহলে চলো চলো সবাই মিলে আইনা গরি, সবাই সবাই করে 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 দিয়ে আইনা গরি, আইনা গরি, সবাই মিলে ছুটে ছুটে আয়, ভক্তগণ সঙ্গে নিয়ে বৃন্দাবনে। হরি হরি আইনা গরি, দেখবি যদি ছুটে ছুটে যায়, ভক্তগণ সঙ্গে নিয়ে বৃন্দাবনে যায়। আইনা গরি, দেখবি যদি ছুটে ছুটে আয়, ভক্তগণ সঙ্গে নিয়ে বৃন্দাবনে। আইনা গরি, দেখবি যদি ছুটে ছুটে যায়, ভক্তগণ সঙ্গে নিয়ে বৃন্দাবনে যায়।
নগরী আয়না গরি আয়না গরি ছুটে ছুটে যায় বৃন্দাবন ভক্তমণি বৃন্দাবন যায় ভক্তমণ সঙ্গে বৃন্দাবন যায় রাধে রাধে রাধা নামে তুই পড়ে নামে কত সুধা ধরে রাধানান্তি দুই অক্ষরে নামে কত সুধা ধরি রাধা নামটি তুই পড়ে নামে কত সুধা ধরে রাধা নামটি দুই অক্ষরে নামে কত সুধা ধরি আয়না গরি আয়না গরি আচ্ছা আচ্ছা বাহ 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 রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি যারা দিচ্ছে না তাদের কি তাদেরও জয় বলে অত কি শুনেছে তুমি যা বলবে তাতেই জয় ঘুমাচ্ছে কে তাতেও জয় যারা হরিজন দিচ্ছে না তাদেরও জয় রাধা রানী কি জয় তাই নাকি শ্যাম সুন্দর কি বাকে বিহারী কি মদন মোহন কি ভক্ত বৃন্দ কি আই নগরী দেখবি যদি ছুটে ছুটে আয় ভক্তগণ সঙ্গে আইনগরে দেখবি যদি কেটে ছুটে যায় ভক্তগণ সঙ্গে লই বৃন্দাবন যায় দেখবি যদি ছুটে ছুটে যায় ভক্তগণ সঙ্গে লই বৃন্দাবন যায় ভক্তগণ সঙ্গে লই বৃন্দাবন যায় ভক্তগণ সঙ্গে লই বৃন্দাবন যায় বলিয়ে মধুময় বৃন্দাবন ধামে কি বাহ মধুময় শ্রীরাম বৃন্দাবন বিষয় ভগবান শ্রীকৃষ্ণ সর্বোত্তম লীলা সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা হ্যাঁ তাই রাসলীলা ভগবান যে রাসলীলা করেছিলেন রাস রয়াকার দন্তেশ্বর রয়াকার কালবেশ্বর রয়াকার পেটকাটা মধ্যন্বস্বর রাস এই তিনটে রাসের মধ্যে রয়াকার দন্তেশ্বরের রাস এই রাসটা কিন্তু করেছিল রকে র হলো রাধা রানী আর স হলো শাশ্বত সনাতন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম তাহলে রাধারানী স যদি কৃষ্ণ হয় তাহলে মাঝে আকারটাকে এটা হলো মায়া যেটা ভক্ত আর ভগবানের মধ্যে মিলন হতে দিচ্ছে না আকার দিয়ে রেখেছে পর্দা দিয়ে রেখেছে এই ভক্ত আর ভগবানের মধ্যে যে মিলন হতে দিচ্ছে না এই আকারটা যখন উঠে যাবে তখন হয়ে যাবে রস আর তখনই হয়ে যাবে ভক্ত আর ভগবানের মিলন আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার রাসলীলা যে করতে ইচ্ছা প্রকাশ করলেন তার কারণ ওই আগেই বলেছি বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী তারা এক মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল ব্রত করে বলেছিল হে মা কাত্যায়নী হে মা যোগমায়া যোগেশ্বরী আমরা ধন চাই না টাকা সম্পত্তি অর্থ করে কিছু চাই না দিতেই যদি হয় সন্তুষ্ট যদি হও তবে নন্দের নন্দন কৃষ্ণকে একটা দিনের জন্য পতিরূপে যেন পেতে পারে এই বাসনা করে ওই বৃন্দাবনের ব্রজগোপীরা যেই না প্রার্থনা করলেন নিবেদন জানালেন মা কাত্যায়নী স্বয়ং নেমে এলেন নেমে এসে বললো হে গোপীগণ তোমাদের আরাধনায় আমি সন্তুষ্ট হয়েছি বলো তোমরা কি চাও ওই যে বললাম মা একটাই জিনিসটাই অন্য কিছু নয় ভগবানকে যেন একদিনের জন্য প্রতিরূপে পেতে পারে বললো বেশ তথাস্থ তাই হবে তবে আজ নয় আগত শারদীয় পূর্ণিমা তিথিতে ওই নন্দের নন্দন কৃষ্ণকে তোমরা প্রতিরূপে পাবে এই যখন আশীর্বাদ পেল আনন্দে আত্মহারা হয়ে গোপীগণ সকলে যমুনার জলে জলকেলি করতে নামলো জলকেলি এর গায়ে জল দিচ্ছে সে তার গায়ে জল দিচ্ছে জলকেলি করছে ললিতা বিশাখা চিত্রা আনন্দে আশীর্বাদ পেয়েছে আগত শারদীয় পূর্ণিমা তিথিতে গোবিন্দকে রাস রজনীতে তারা প্রতিরূপে পাবে
জলকেলি করছে, এমন সময় করতে করতে বসনগুলো তারা পাড়ে রেখেছে, পাড়ে খুলে রেখে জলকেলি করছে। এমন সময় গোবিন্দ চিন্তা করছে, আচ্ছা তোমরা তো আমাকে প্রতিরূপে পেতে চাও, হ্যাঁ, তাই জন্য এত সাধনা করেছো, ভজনা করেছো, তা দেখি পতির কাছে তো লজ্জার কিছু নেই, দেখি তোমরা কতটা ঠিক আমার প্রতি নিবেদিত হতে পেরেছো। এই বলে ওই বসনগুলো তুলে নিয়ে কদম গাছের ডালে উঠে গেছে গোবিন্দ। বসনগুলো চুরি করে গোবিন্দ কদম গাছের ডালে উঠে গিয়ে চুপ করে বসে বসে বাঁশি বাজাচ্ছে। এমন সময় ললিতা বিশাখা জলকেলি করে যেই না পাড়ে উঠতে যাবে, এমন সময় বলছে, এই ললিতা, এই এখানে আমাদের বসনগুলো রেখেছিলাম, দেখেছিস? দেখ তুই কোথায় রেখেছিস, দেখ তুই কি জানিস। বিশাখা বলছে, এই আমারও নেই। চিত্রা বলছে, আমারটাও তো নেই। ভালো করে খোঁজো। হ্যাঁ, এতগুলো বসন কোথায় গেল রে, এক নিমেষে উড়ে গেল। এই দেখতে 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 জলের দিকে তাকিয়েছে, উনি দেখছে উপরে বসে বসে বাঁশি বাজাচ্ছে। ওই ছায়াটা পড়েছে, ছায়া পড়তে এইবার চিন্তা বলছে, ললিতা তুই বসন খুঁজছিস, ওই দেখ উপরের দিকে তাকিয়ে দেখ, ওই দেখ চোরের শিরোমণি। এতদিন জানতাম বৃন্দাবনে মায়েদের ঘরে ঘরে একটু ননি মাখন চুরি করে, আজকে আবার দেখছি নারীদের বস্ত্র চুরি করতে। ছি 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 ছি। গোবিন্দ, তোমার একটু লাজ লজ্জা বলে কিছু নেই গো? হ্যাঁ, তুমি কিনা আমাদের এই আলা ভোলা গোয়ালিনীদের বসনগুলো চুরি করেছো? তাহলে শোনো, অত কথায় কাজ নেই। এই বসন যদি পেতে চাও তাহলে দুটো হাত তুলে আমার কাছে বসন চাও। বলে, তোমার কি লজ্জা শরমের বালাই আছে? আমরা হলাম নারী জাতি, আমরা দুটো হাত তুলে তোমাকে এইভাবে নিবস্ত্র অবস্থায় বসন চাইতে পারি? আমরা হলাম আলা ভোলা গোয়ালিনী। হে গোবিন্দ, আমাদের বসনগুলো দিয়ে দাও। এক হাতে চাইছে, কিন্তু ভগবান দিলেন না। বলতে, শোনো, তোমরা আগামী রাস রসর বদলিতে আমাকে প্রতিরূপে চেয়েছো, আবার তোমরা আমার কাছে লজ্জাও করছো। দু হাত তুলে যতক্ষণ না আত্মসমর্পণ করতে পারছো, ততক্ষণ বসন তোমাদেরকে দেবো না। এই যখন গোপীরা সকলে দু হাত তুলে কৃষ্ণ তোমার হলাম বলে দুটো হাত তুলে যখন বসন চাইল, গোবিন্দ সকলের বসন এক এক করে ফিরিয়ে দিল। এই বসন পরে সবাই ঘরে ফিরে গেল, আর গোবিন্দ ঘরে ফিরে গিয়ে রাত্রিকালে শয়ন করে রয়েছে। দিন যায় দিন যায় দিন যায়, দিন যেতে যেতে এমন সময় আগত সেই শারদীয়া পূর্ণিমার তিথি। ওই বাতায়ন দিয়ে যেই না চাঁদের আলো ভগবানের মুখে পড়েছে, অমনি ভগবানের ঘুমটা ভেঙে গেল। আর ভেঙে গিয়েই মনে মনে চিন্তা করছে, আচ্ছা এত আলো কিসের? অমনি আকাশের দিকে তাকিয়ে দেখলো শারদীয়া পূর্ণিমার গোল চন্দ্রর কিরণ। শারদীয়া পূর্ণিমার চন্দ্রের কিরণ সবচেয়ে উজ্জ্বল, একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। যেই না ভগবানের মুখে এসে পড়েছে, মনে পড়ে গেছে পূর্ব প্রতিশ্রুতির কথা। গোপীদেরকে কথা দিয়েছিলাম আজকের দিনে এই শারদীয়া পূর্ণিমার তিথিতেই আমি রাস লীলা করবো। তাহলে আর দেরি নয়, আর আমাকে ঘুমিয়ে থাকলে চলবে না, আমায় যেতে হবে সেই বাঞ্ছা পূর্ণ করবার জন্য। এই ভগবান শ্রীকৃষ্ণ কি করলো জানেন? ওই বনপথ দিয়ে মুরলিটা করে লয়ে আজকে হাঁটতে আরম্ভ করলেন। শোভা কেমন? ওই শারদ চন্দ্র পবন শারদ চন্দ্র পাবন মন্দ, চন্দ্র পবন শারদ চন্দ্র পাবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধরে 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 শারদ চন্দ্র পাবন মন্দ, বিপিন ধরল কুসুম গন্ধরে 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 গন্ধরে। নীল আকাশ চাঁদ উঠে, নীল আকাশ চাঁদ উঠেছে, নীল আকাশ চাঁদ উঠে, নীল আকাশ চাঁদ উঠেছে, কত তারার মালা গলায় পড়ে, নীল আকাশে চাঁদ উঠেছে, কত তারার মালা গলায় পড়ে, নীল আকাশে চাঁদ উঠেছে, বিপিনে ভরালো কুসুম গন্ধরে 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 গন্ধরে। ভগবান আজকে বনপথ ধরে যেতে যেতে হঠাৎ দর্শন করছে শারদ চন্দ্র পবন মন্দ।
মন্দ মন্দ বাতাস বইছে আজকে বৃন্দাবন। ভগবান চিন্তা করলো, আহা, এ তো আর অন্য কোনো দিন নয়, এ সেই বাসনা পূর্ণ করবার দিন। বাতাস তো আরো জোরে জোরে বইতে পারতো, কিন্তু না, আজকে রাস হবে বলে মন্দ মন্দ স্বরে বাতাস বইছে। শুধু তাই নয়, ওই শারদীয়া পূর্ণিমার চন্দ্র গোল করে ওই একেবারে আকাশে উদিত হয়েছে। শুধু তাই নয়, ফুল্ল মল্লিকা মালতী কি বাবা মল্লিকা আরতি জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী ফুল মল্লিকা আরতি জ্যোতি। বৃন্দাবনে যারা কোনোদিন ফোটে না এই সময়তে, শরৎকালে ওই শারদীয়া পূর্ণিমা তিথিতে যারা ফোটে না, আজকে সেই ফুলগুলো আজকে ফুটে উঠেছে। কেন? রাস হবে বলে, সবাই রাস লীলা দর্শন করবে বলে, সবাই প্রভুর সেবায় লাগবে বলে। আর যেই না ফুল ফুটেছে অমনি ভ্রমর এসে গেছে। আর ভ্রমর এসে কি করছে জানো? ওই না মত্ত, ওই না মত্ত, ওই না মত্ত মধুকর হরি হরি তারা ফুলে ফুলে ধীরে ধীরে মাতাল ভ্রমর ফুলে ফুলে ধীরে ধীরে মাতাল ভাবনা বুন বুন করে। তারা ফুলে ফুলে ঘুরে ঘুরে মাতাল ভ্রমর ফুলে ফুলে ঘুরে গোবিন্দ তোমার হলাম ফুলে ফুলে ঘুরে গোবিন্দ তোমার হলাম ফুলে ফুলে ঘুরে গোবিন্দ ফুলে ফুলে ঘুরে গোবিন্দ তোমার হলাম ফুলে ফুলে ঘুরে গোবিন্দ তোমার হলাম ফুলে ফুলে মাতাল ভোমরা গুনগুন করে। যেই না আজকে চারির সব ঋতুর ফুল আজকে একসঙ্গে ফুটে গেছে, আকাশে ওই গগনে চন্দ্র উঠে উদয় হয়েছে, অমনি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি করতো জানো? হেরা তোরা ওই হাতি ফেরতে রাতি ওই জনপতি শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে। ফেরতে রাতি ওই জনপতি শ্যাম মুকুদ মদনী মাতি রে মাতি রে মাতি রে মাতি রে। মদন মোহন মদনে মাতলো মদন